কিভাবে ইন্টারনেট মোবাইল ডিভাইসে কাজ করে। আজকের কানেক্টিভিটির যুগে স্মার্টফোন এবং ট্যাবলেট একটি বিলাসিতা না হয় প্রয়োজনীয় হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ মেলগুলো মিস না করে খবরের সাথে আপডেট হওয়া বা হারিয়ে গেলে দিক নির্দেশনা খোঁজা, যে কোনো সময় এবং যে কোনো জায়গায় ইন্টারনেটের সাথে সংযোগ করা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যতক্ষণ না আপনার ফোন সেলুলার নেটওয়ার্ক থেকে একটি ভালো সংকেত পায়, ততক্ষণ পর্যন্ত যে কোনো অবস্থানে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া এখন সম্ভব। শেয়ার্ড কানেকশনের মাধ্যমে ইন্টারনেটে সংযোগ করতে আপনি পাবলিক ওয়াইফাই হটস্পটও ব্যবহার করতে পারেন। তাহলে কম্পিউটারের জন্য তৈরি করা ইন্টারনেট আপনার মোবাইল ফোনে ঠিক কীভাবে কাজ করে। প্রথমে দেখা যাক মোবাইল ইন্টারনেট কি। সহজ কথায় মোবাইল ইন্টারনেট হলো একটি ছোট ইন্টারনেট যা মোবাইল ফোনে একটি ওয়েব ব্রাউজারের মাত্রার সাথে মানানসই করা হয়। মোবাইল ফোন নেটওয়ার্ক একটি সেলুলার নেটওয়ার্কের উদাহরণ। একটি সেলুলার নেটওয়ার্ক সেল নামে পরিচিত ভৌগোলিক অবস্থানের একটি ক্লাস্টার থাকে যা উপগ্রহের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযোগ করে। প্রতিটি কোষের কেন্দ্রে একটি ট্রান্সমিটিং টাওয়ার থাকে যার মাধ্যমে ডিজিটাল রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য প্রেরণ করা হয়। ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে। সাধারণত আপনার মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযোগ করার দুটি উপায় রয়েছে। একটি সেলুলার টেলিফোন পরিষেবা প্রদানকারীর মাধ্যমে বা স্ট্যান্ডার্ড ওয়াইফাই ব্যবহার করে। একটি ওয়াইফাই সক্ষম ডিভাইস আপনাকে বিনামূল্যে ওয়াইফাই হটস্পটগুলিতে ওয়েব সার্চ করতে দেয়, যা ফোন নেটওয়ার্ক সংযোগ যতটা শক্তিশালী না হলে সহায়ক। একটি সেলুলার পরিষেবা প্রদানকারীর মাধ্যমে ফোনটি ডেটা স্থানান্তরের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযোগ করে, যেভাবে একটি পিসি করে, কিন্তু একটি বেতার লিঙ্কের মাধ্যমে। আমরা যদি একটি ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল ডব্লিউএপি সক্ষম সেল ফোন ব্যবহার করি, তবে আমরা আমাদের পিসিগুলোর মতো একই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করতে পারি। ডব্লিউএপি হলো বেতার যোগাযোগ এবং অ্যাপ্লিকেশনের জন্য সর্বজনীন মান। মোবাইল ফোন নেটওয়ার্ক পরিচালনার জন্য গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস জিএসএম এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সিডিএমএ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জিএসএম এবং সিডিএমএ বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে যা একাধিক মোবাইল ফোন ব্যবহারকারীকে একে অপরের জন্য হস্তক্ষেপ না করে একই ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি শেয়ার করতে দেয়। সেল ফোনে একটি অন্তর্নিহিত অ্যান্টেনা থাকে যা রেডিও তরঙ্গের মাধ্যমে সেল ফোন টাওয়ারের সাথে ডিজিটাল তথ্যের প্যাকেটগুলিকে পিছনে পাঠাতে ব্যবহৃত হয়। মোবাইল ফোনগুলি এলাকার একটি সেল টাওয়ারের সাথে সংযোগ করে এবং অন্য ফোনের সাথে সংযোগের পরিবর্তে এটি ইন্টারনেটের সাথে সংযোগ করে এবং ডেটা আনয়ন বা পুনরুদ্ধার করতে পারে। সেল ফোনের ভয়েস এবং ডেটা চ্যানেলগুলি সর্বাধিক দক্ষতার জন্য আলাদা করা হয়। মোবাইল ভয়েস একটি চ্যানেলে যায় এবং অন্যটিতে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আইপি বা এসএমএস সিগন্যালিং। সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস জিপিআরএস নেটওয়ার্ক আপলোড এবং ডাউনলোড করার জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সি চ্যানেলের মাধ্যমে ইন্টারনেটে একটি গেটওয়ে প্রদান করে। এখন দেখা যাক একটি ওয়্যারলেস ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে ডেটা স্থানান্তরের পিছনে কী রয়েছে। প্রধান উপাদান হলো রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ শক্তি, যা দেয়াল এবং অন্যান্য বস্তুর মধ্য দিয়ে যাওয়া একটি বিল্ডিং জুড়ে প্রেরণ করা যেতে পারে। এই আরএফ শক্তি আপনার ফোন এবং ইন্টারনেটের মধ্যে তথ্য বহন করার জন্য প্রেরণ করা হয়। একটি মডেম মডুলেশন এবং ডিমডুলেশন দ্বারা আরএফ ক্যারিয়ারের উপর এবং বাইরে তথ্য পায়। আরএফ ক্যারিয়ারের মাধ্যমে তথ্যগুলি প্যাকেটে পাঠানো হয়, যার একটি উৎস এবং গন্তব্য ঠিকানা রয়েছে, যা পোস্টাল ডেলিভারি পরিষেবার মতোই। একটি রাউটার প্রতিটি প্যাকেটকে তার গন্তব্যে নির্দেশ করে এবং ইন্টারনেটে একটি বেতার অ্যাক্সেস পয়েন্ট প্রদান করে। একটি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট একাধিক কম্পিউটারকে একটি একক সংযোগের মাধ্যমে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস শেয়ার করার অনুমতি দিয়ে একটি ইন্টারনেট সংযোগ ভাগ করতে সক্ষম করে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী একটি ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট পরিচালনা করে, উদাহরণস্বরূপ একটি সেলুলার রেডিও টাওয়ার যা দীর্ঘ দূরত্বে অ্যাক্সেসযোগ্য হতে পারে। মোবাইল নেটওয়ার্কের জন্য ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল ডব্লিউএপি বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে একটি সাধারণ ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সংযুক্ত থাকে, যা তাদের সবাইকে একই ভাষা কথা বলতে দেয়। মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য একই কাজ সম্পন্ন করতে আমরা ডব্লিউএপি ব্যবহার করি। মোবাইল ফোনের কম ডাটা ট্রান্সফার রেট, মোবাইল ফোনের ডিসপ্লে নিকৃষ্ট রেজলিউশন এবং সেই সাথে অন্তঃব্যবহারযোগ্যতার সমস্যা থেকেও ডব্লিউএপি এর প্রয়োজনীয়তা আসে। মোবাইল ইন্টারনেট প্রধানত এক্সটেনসিবল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক্সএইচটিএমএল বা ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডব্লিউএমএল ও মোবাইল ডিভাইসের সামগ্রী সরবরাহ করতে হালকা ওজনের পৃষ্ঠাগুলি ব্যবহার করে। একটি মার্কআপ ভাষা সামগ্রীতে পূর্ব নির্ধারিত ট্যাগ বা তথ্য যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা সামগ্রীটি গ্রহণকারী ডিভাইসটিকে এটির সাথে কী করতে হবে তা জানায়। ডব্লিউএপি বিভিন্ন প্ল্যাটফর্মে ইন্টারনেটের মসৃণ কার্যকারিতার জন্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ব্যবহারের অনুমতি দেয়। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য একটি ডব্লিউএপি সক্ষম ডিভাইস ব্যবহার করার সময় ডিভাইসটি পরিষেবা প্রদানকারীর সাথে সংযোগের জন্য
অনুসন্ধান করে, রেডিও তরঙ্গ পাঠায়। একবার সংযোগ করা হলে ডব্লিউপি ব্যবহার করে একটি গেটওয়ে সার্ভারে একটি অনুরোধ পাঠানো হয়। এই সার্ভারটি এসটিটিপি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ফর্মে ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার করে। গেটওয়ে সার্ভার এসটিটিপি ডেটাকে ডব্লিউএমএল এ রূপান্তরিত করে, কারণ এটি মোবাইল ওয়েব ফরম্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ। রূপান্তরিত ডব্লিউএমএল ডেটা প্রয়োজনীয় ওয়েব পৃষ্ঠার মোবাইল ইন্টারনেট সংস্করণ সহ ডিভাইসে ডব্লিউপি ক্লায়েন্টে পাঠানো হয়। তারপরে এটি ওয়েব ব্রাউজারে প্রেরণ করা হয়, যা মোবাইল ইন্টারনেট এবং ব্যবহারকারীর মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। ডব্লিউপি প্রোটোকল স্ট্যাক ডি গেটওয়ে সার্ভার এবং ডব্লিউপি ক্লায়েন্টের মধ্যে হ্যান্ডশেক নির্ধারণ করে। এটি ডেটা প্রবাহকে মসৃণ রাখে, ডেটা অক্ষমতা প্রমাণীকরণ এবং এনক্রিপশনের পাশাপাশি বিভিন্ন নেটওয়ার্ক প্রদানকারীর সাথে অভিযোজনযোগ্যতা পরীক্ষা করে। 3G মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তিগত অগ্রগতির সাথে তৃতীয় প্রজন্মের 3G সেলফোন প্রযুক্তি মোবাইল ব্রডব্যান্ড নামে পরিচিত। এটি ভিডিও কনফারেন্স এবং জিপিএস সংযোগ সহ ব্রডব্যান্ড ডেটা গতির কাছাকাছি নিয়ে আসে। একটি 3G নেটওয়ার্ক হলো দ্রুততম মোবাইল ফোন নেটওয়ার্কের প্রথমগুলির মধ্যে একটি, যার ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 144 কিলোবাইট অথবা সেকেন্ড সহ উপলব্ধ। ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত সিম কার্ডটি 3G স্ট্যান্ডার্ড যেমন ইডিজি, ইসিডিএমএ, ইভিডিও ইত্যাদি ব্যবহার করে কাজ করে। সিম কার্ডটি একটি ইউএসবি মডেম দ্বারা পরিচালিত হয় এবং মোবাইল সিগন্যাল অনুসন্ধান করে। সংযোগ ব্যবস্থাপক সফটওয়্যার মডেম এবং একটি ট্রান্সমিটিং টাওয়ারের মধ্যে একটি সংযোগ স্থাপন করতে সাহায্য করে। সিম প্রতিষ্ঠিত হওয়ার পরে ডেটা একটি ইনক্রিপ্ট করা বিন্যাসে মোবাইল সিগন্যালের মাধ্যমে ভ্রমণ করে এবং টাওয়ারে পৌঁছায়। সেল টাওয়ার থেকে এটি ইন্টারনেট ক্লাউড পৌঁছায় এবং ডেটা নিয়ে আসে। মোবাইল ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিশনের একটি সুরক্ষিত উপায়, কারণ এটি একটি একক আইপি ঠিকানা ব্যবহার করে কাজ করে। ওয়াইফাই আজকাল বিনামূল্যে ওয়াইফাই সাধারণত অনেক পাবলিক জায়গা যেমন বিমানবন্দর, ক্যাফে, কলেজ, ক্যাম্পাস ইত্যাদিতে পাওয়া যায়। ওয়াইফাই IE 802.11 স্ট্যান্ডার্ড সক্ষম ডিভাইসগুলোকে একটি তারযুক্ত অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়, যার জন্য টেলিফোন লাইনের প্রয়োজন হয় বা ইন্টারনেট রাউটারে পৌঁছানোর জন্য ইন্টারনেট কেবল। অ্যাক্সেস পয়েন্টটি মূলত একটি ওয়াইফাই নেটওয়ার্ক সেটআপ বা যা অতিথিদের ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতি দেয়। একটি তারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN এর একটি এক্সটেনশন অ্যাক্সেস করার কারণে একজন ব্যবহারকারীর ওয়াইফাই এর উপর আরও নিয়ন্ত্রণ রয়েছে। LAN সাধারণত একটি ছোট দূরত্বে কাজ করে এবং রাউটারের মাধ্যমে একটি আইএসপি এর সাথে অ্যাক্সেস পয়েন্টের সাথে সংযোগকারী কেবল বা রেডিও লিঙ্ক থাকতে পারে। ওয়াইফাই 3G এর চেয়ে ভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং কম ব্যয়বহুল। মোবাইল ওয়েবসাইট ক্রমবর্ধমান মোবাইল ইন্টারনেট প্রযুক্তির কারণে মোবাইল ফোনের জন্য বিশেষভাবে তৈরি ওয়েবসাইটগুলোও বাড়ছে। প্রকৃত ওয়েবসাইট ছাড়াও ডেভেলপাররা এখন মোবাইল ও ওয়েব ফ্রেন্ডলি সাইট তৈরির দিকেও মনোযোগ দিচ্ছেন, যা বা তাদের সাইটগুলোকে অ্যাপে তৈরি করছেন, যা ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতার জন্য তৈরি করে। একটি ওয়েব পৃষ্ঠার একটি মোবাইল সংস্করণের লক্ষ্য পূর্ণ পৃষ্ঠার মতো একই বিষয়বস্তু থাকা, তবে এটিকে আরও পাঠ্যভিত্তিক এবং কম গ্রাফিক্স সংস্করণ একটি সেলফোনের এলসিডি স্ক্রিনের জন্য উপযুক্ত করে তোলে। আপনি যখন আপনার সেলফোনে থেকে পৃষ্ঠাটি অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন আপনার ফোন সাধারণত আপনাকে ওয়েব পৃষ্ঠার মোবাইল সংস্করণে, যদি এটি উপলব্ধ থাকে, পুনর্নির্দেশ করে। সীমাবদ্ধতা সমস্ত ক্রমবর্ধমান প্রযুক্তির মতো অনেক মোবাইল ইন্টারনেট প্রযুক্তিরও সীমাবদ্ধ রয়েছে, যা পরিষেবা প্রদানকারীরা অতিক্রম করার চেষ্টা করছে। তাদের মধ্যে সবচেয়ে সাধারণ নিচে তালিকাভুক্ত: সীমিত নেভিগেশন 2 নম্বর, গতি 3, আকার 4, অ্যাক্সেসিবিলিটি 5, অসামঞ্জস্যতা।